হয়েছে ভাই? হা করে কি দেখতেছ? হ্যাঁ, পরিবার আছে নাকি? ফাজিল কোনেনকার। ওই কি চাইছ এখানে? হ্যাঁ বেটা ভাই, তুমি মোরে চিনতে পারো নাই না? মুই নুরু। মোরা এক লগে কত কাম করছি না। আচ্ছা থাক, হয়েছে, তোর অত বংশ পরিচয় দরকার নাই। ও শোন, তুমি ঘরে যাও, যাও। ওই তোর এখানে তো কি দরকার? হ্যাঁ, কি চাস কি? না, মুই তো দাদির দেরাই। দাদি তো নাই। সুন্দরী মহিলা কেডা? কেডা এখনো টের পাস নাই নাকি? বুঝেও না বুঝার ভান করিছু? না, এখন বুঝছি। মগো নতুন ভাবি না? তুই তো জব্বর সিটার হইছু। হ্যাঁ, তুই আমার মা কইস দাদি, তাহলে আমি তোর কি হই? ওই সারা, হ্যাঁ, তাহলে আমার বউ তোর ভাবি হয়? তুত্তুরি এ চুলচিরা হিসাব করিও না দি। তো বেটা ভাই, এই তোমার যেই এখন বিয়ে করছো, এর মধ্যে এই মেয়েগুলো সবচেয়ে সেরা। এককালে সিনেমার নাই কেলান। ওই সারা, তুই এখন যা তো, মা বাড়িতে পরে আসিস, যা। আসুন, এরপরে বাড়ির মধ্যে হুট করে ঢুকে পড়বি না, বুঝলি? বাইরে খাড়া ডাক দেবো, কথাটা যেন মন থাকে। যা এখন, যা যা। না, মোর হেরম কোনো কাম নাই, তাড়াহুড়ো নাই, বুঝছো? দাদির দ্বারা আইছি, তোমার লগে দেওয়া হয়েছে 200 কথা। ভাবিরে বলেন, ভাবি না, অত খাজুরে আলাপের দরকার নেই, তুই যা তো, যা। খালি পেশা পেশা আর পেশা। না না ছোট বাবু, আমার মনে হচ্ছে কি আমাদের বাড়ির উপর কোনো কিছুর আসর হয়েছে। সে কথা তুই আমাকে শুনিছু কে? তোর উস্তাদ দেখ যায় কগা, তার মন্তরের কি ধক কমে গেছে যে বাড়ির উপর কিছু আসর হবি? না না, উস্তাদের মন্ত্রের গুণ নষ্ট হয়নি, আমাদের মনের বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে, এই জন্য এরকম হচ্ছে। বাপ রে বাপ, আল্লাহর ওয়াস্তে বাদ দে, দিয়ে আসল কথা কি সেটা কো। সেদিন সুটকা ভাই বিষ খাবার লইছিল, কত কষ্ট করে তাক ঠেকালাম। গতকাল দেখি কি নুরু বোতলের মধ্যে বিষ নিয়ে কি যেন বিড়বিড় করে কথা করছে। এটা কোনো কথা? এটা কোনো কথাই না। আসল কথা হয়েছে কি, শুন, তুগারে সুরকা ভাইয়ের সাথে যে আমার বিয়ে হয়েছে, সেই জন্যই মনে মনে নুরু হিট খাইছে, খায়া পণ ধরেছে যে ও বিষ খাবে। আর শুনে খিরু, কাউ যদি সাচ্চা দিলি ভালোবাসা যায়, তার জন্য বিষ খাওয়াটা কোনো ব্যাপারই না। সাকাতি কতদিন তোর বড় খালার বাড়ির যাই না, এবার ভাবতেছি যাব, কিন্তু ওই আন্তনক রাধাবাড়ি করে কিডা খাওয়াবে সেই চিন্তা করে একবার মন করি তো আবার দুইবার পিছায় যাই। তাক থুয়ে যাবার কাম কি? সাথে করে নিয়ে গেলি পারেই তো কোনো পিছুটাম থাকে না। তাক সাথে করে নিয়ে গেলি পারে এই বছর আর সময় হবি নেই। তোমার ভাইয়ের বেটা কি এমন থানার বড় দারোগার চাকরি করে? তার আবার সময় না হওয়ার কি আছে? তাক সাথে করে কেন নিয়ে যেতে পারবো না সেটা তো তুই জানিস। আসল কথা হচ্ছে সে আমাদের সাথে যাবার চায় না। আর তুমি গেলি পারি তো তার ভালো হয়, সে স্বাধীন হয়ে যায়। কনে বাড়ি থেকে গেল, কখন ফিরলো, কি ফিরলো না, এসব দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। আমি অবশ্য উয়াকে এখন আমাকে সাথে করে নিয়ে যাবার চাই নেই, একেবারে তোর বড় খালা আর তোর চাচাকের বাড়ি হয়ে আসবো, তোর আর আন্তনের বিয়ের সব কথাবার্তা সারিয়ে আসবার চাই। আমরা যে কথা কান জিগেলাম সেটা তো কোনো উত্তর দেন না। কোন কথা? ও ওই 4-5টা টিনের বাড়ি ঘর ধরে কথা? সে আমাদের বাপ দাদার আমলে ছিল, সত্যি ছিল। বিশেষত তুই মা আসলে জিজ্ঞেস করে দেখো। আপনি কিন্তু কোন সময় কইছিলেন যে আনারা অনেক বড় জোরদার টিনের বাড়িঘর। ও শোনা, তুমি তুমি এই বাড়ি ঘর ধরে তোমার কাছে আসা হয়ে গেল শোনা। আমার যে দিলের মধ্যে তোমার জন্য এত ভালোবাসা সেটা তুমি দেখলে না। আচ্ছা ঠিক আছে, বাড়িঘরের কথা না বাদ দিস, আপনি কি আগে আরো বিয়ে করছিলেন নি? এই সমস্ত অবাস্তব কথা কইছো। তুমি কি আমার বাড়িতে এসে দুই একখান বউ দেখবে পাইছো? কে জানি, এর মতো হইতে হারে হেতারা ব্যাকে আনের বাড়িটাই টিনের গরু বাছুর দোতলা পুকুর না দেখি রাগ করে চলে গেছে। মনে খুব হিট দিয়ে কথা কইলে শোনা। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি,
সত্যি করে কবা, বিয়ের আগে তোমার সাথে আমার ভাব ভালোবাসা হয়েছিল? সেইটা না হলে কি আনের মতো বুড়া মানুষেরাই বিয়ে করতে রাজি হইতাম নি। তাহলে সত্যি কথাটা কই শোনো, তোমাকে আমি এত ভালোবেসে ফেলাইছিলাম বুঝছো, তোমাকে যদি না পাতাম তাহলে কিন্তু আমি সত্যি সত্যি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। কিন্তু তোমার পাওয়ার জন্য তোমার বাপ মার কাছে একটুখানি মিথ্যে কথা কইছি, ওটা তোমার পাওয়ার জন্য, ভালোবাসার জন্যে ওইটা মিথ্যে কথা কওয়া চলে শোনা। বুড়ার ভালোবাসার লাই কত যে মিশা কথা বাইরে হইব, কে কইতে হারে। তা কইছে অনামে রেডি খুন চালান। চলো আমরা বারান্দায় বসে বাতাসের মধ্যে গান শুনি। চলেন।